আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো প্রত্যেক দিনের মতো আজকে আমার রান্নাটা আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। তো আজকে আমি রান্না করব পাতলা ডাউল, কচু আর খাসির গোস্ত রান্না করব। তো সকালে যেহেতু কোনো নাস্তা খাওয়া হয়নি, কালকে গত রাত্রের একটা রুটি ছিল, সেটা ফারহান আর আমি খেয়ে নিয়েছিলাম। তো দুধ শেষ হয়ে গেছে, তাই লাল চা করে একটু খেয়ে নেবো। আর চা না খেলে আমার শরীরটা খুবই খারাপ করে, মাথা ব্যথা করে, এর জন্য চাটা ওদিকে চাপিয়ে দিয়েছি। কারেন্ট চলে গেছে, গ্যাসের চুলাতে আজকে রান্নাটা মনে হয় করতে হবে। অনেকক্ষণ হলো কারেন্ট গেছে, এদিকে কারেন্ট আসার কোনো নামই নাই। ফারদিনকে নিয়ে আসার পরে রান্নাটা কমপ্লিট করতেছি, যেহেতু কারেন্ট চলে গেছে তাই রান্নাটাও কমপ্লিট করতে পারছিলাম না। তো এইদিকে আমি চায়ের জন্য, লাল চায়ের জন্য পানি বসিয়ে দিয়েছি, চিনি দিয়েছি আর এলাচ আর একটু কাঠ মশলা দিয়েছি। এটা দিয়ে আজকে লাল চা খাবো, যেহেতু নং শেষ হয়ে গেছে তাই। আর খাসির গোস্তটা হাতে মেখে রান্না করব আজকে আমি, সব কিছু দিয়ে মশলা সব হাতে মাখিয়ে নিব, তারপরে প্রেসারে দিয়ে সেটা রান্না করব। যেহেতু কারেন্ট নাই সেজন্য সসপ্যানগুলো গ্যাসে ব্যবহার করতে হচ্ছে। এটা আমি ডাউল তেলে দিব, এর জন্য এখানে পেঁয়াজ আর রসুন কুচি করে দিয়ে দিয়েছি ডাউল তেলে দেওয়ার জন্য। ডাউলটা যখন কারেন্ট ছিল, ডাউলটা কারেন্ট থাকা অবস্থাতেই করে নিয়েছিলাম। আমার চাও হয়ে গেছে। আর এইদিকে এই তো গোস্তটা হাতে মাখিয়ে চাপাবো, তার জন্য সব কিছু মশলা একে একে দিয়ে দিচ্ছিলাম। আর এদিকে আমার পেঁয়াজ বেরেস্তা করা হয়ে গেছে, ডাউলটা তেলে দিয়ে নিব এখন। আর এই তো আমি সব মশলা একে একে দিয়ে নিয়েছি আর হাতে সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। খাসির গোস্তটা হাতে মাখিয়ে নিয়ে প্রেসারে অল্প একটু একটা সিটি দিয়ে সেটা নামিয়ে নিব। আর এরই মাঝে তো কারেন্ট চলে এসেছে, আমি এখন কচুর পুরপুরিটা ইন্ডাকশানে করব, সেহেতু এর জন্য আমি আগে পেঁয়াজটা সুন্দর করে লাল করে নিব আর মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে আমি কচুটা রান্না করি। আপনারা কে কীভাবে রান্না করেন অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন। আমাকে এভাবে কচুটা খেতে খুব ভালো লাগে, আলামিনের আব্বু খুব পছন্দ করে, এর জন্যে আমি কচুটা এইভাবে কষিয়ে নিয়ে সুন্দর করে মশলা কষিয়ে কচুটাও তারপরে কষাই, তারপরে সেটা রান্না করি, কমপ্লিট করি। তো এদিকে হচ্ছে আমি কয়েকদিন হলো আমার একটা ভাবি হয়, তাকে আমার বাসাতে একটু বাসন মাজার কাপড় কাচার জন্য রেখেছিলাম। তো ভাবির আসতে অনেক দেরি হচ্ছিলো আর আমার আজকে কাজও কোনো কমপ্লিট হয়নি। তো রান্নাটা বসিয়ে দিয়ে আমি এদিকে রান্নার ফাঁকে ফাঁকে কাজগুলো কমপ্লিট করে নিব। তো আমার এই তো ভালোভাবে কচুটা কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে এটা ঢেকে দিব। আর গোস্তটা আমার মাখিয়ে অনেকক্ষণ হলো রাখা ছিল, সেটা এখন প্রেশার কুকারে আমি দিয়ে দিব। দু একটা সিটি দিয়ে আবার চুলাতে আস্তে আস্তে করে আপে আপে সুন্দরভাবে রান্নাটা করব খাসির গোস্তটা। আলামিনের আব্বু যেহেতু গতকালকে বাজার থেকে আসার সময় খাসির গোস্তটা নিয়ে এসেছিলো, তো আমি সুন্দরভাবে মেখে নিয়েছি। এখন এটা প্রেশার কুকারে দিয়ে 1 থেকে 2টা একটু শুধু সিটি মেরে নিব, যাতে হাড্ডিগুলো খাবার জন্যে উপযুক্ত হয় সিটি দেওয়ার জন্যে। তো অনেকে এমনি চুলাতেই সিদ্ধ করে, কিন্তু আমার মনে হয় একটু প্রেশার কুকারে সিটি দিলে হাড্ডিগুলো খেতে ভালো লাগে, এর জন্য আমি একটু প্রেশার কুকারে সিটিটা দিয়ে নিই। এদিকে আমার চালটাও ধোয়া কমপ্লিট হয়ে গেছে, রাইস কুকারে চাল দিয়ে দেবো, যেহেতু আবার যদি কারেন্ট চলে যায় তাই তাড়াহুড়া করতেছি। এই তো আমার কচুটা প্রায় হওয়ার পথেই, সুন্দর একটু গায়ে গায়ে মাখা মাখা করে কচুটা নামিয়ে নিব। আর এদিকে যে আমার তো দেখেন কি সুন্দর হয়ে গেছে, গোস্তটাও সিটি দিয়ে নিয়েছি। তো এই তো একটু ফুটিয়ে নিব ওটা এখন। আর এই তো আমি যেহেতু ভাবিটা আসেনি, তাই আমি বাড়িঘর সুন্দর করে পরিষ্কার করে ক্লিন করে নিয়েছি। ভাবি শুধু এসে বাসনটার কাপড়টা খেচে দেয়। আর এ তো আমার ফারহানকেও খাওয়া দাওয়া হয়ে গেছে, আলহামদুলিল্লাহ আমার কাজ সব কমপ্লিট হয়ে গেছে, ফারহানকেও খাইয়ে দিয়েছি। এরই মাঝে আমার গা গোসল করা, নামাজ পড়া সবই হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এই তো আমার ফারহান খাটে শুয়ে, ও গাড়ি কিন্তু বসে খেলে না, শুয়ে শুয়ে গাড়িটা খেলে, ছোট থেকেই গাড়ি শুয়ে শুয়েই খেলে, চাকা ঘুরে আর ও দেখে। তো এই তো আমার ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। সবাই আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।